বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আমি অনেকদিন পর আজকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ অনেক দিন থেকে আমি ব্লগিং করছি না। তাই আজকে থেকে ব্লগিং করা শুরু করে দিলাম আবার, কারণ এই গরমের মধ্যে আমার ইচ্ছা করছিল না ব্লগিং করতে, তার জন্য ব্লগিংটা এই কদিন শুরু করিনি। যাই হোক, আজকে দেখো কি সারাদিন কি করছি না করছি, সাথে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। অবশ্যই তোমাদের অনেক দিন পর থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ এই কয়দিন গরমও পড়েছে আর ভালো লাগছিল না গরমের মধ্যে, তার জন্য ভিডিও আর করতে পারছি না। এখন থেকে আমি ভাবছি রেগুলার ভিডিও দিব। তোমরা হলো প্রতিদিনের আপডেট দেখতে পারবে। শর্ট ভিডিও যদি নাও দিতে পারি, লং ভিডিও অবশ্যই দিব, কারণ অনেক দিন থেকে ভিডিও না দিতে পারলে আমার রিচ মানে ইউটিউবের মানে রিচ কমে যাচ্ছে। মানে রিচ তো বুঝোই তোমরা। যাই হোক, প্রতিদিন ভিডিও দেবো। অনেক দিন থেকে ভিডিও আর দিতেই পারছি না। যাই হোক, এখন থেকে প্রতিদিনই আমার ভিডিও পেতে থাকবে তোমরা। আর দেখো, কড়াইতে হলো তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পটলটা একসাথেই আমি দিয়ে দিয়েছিলাম তেলে। একটু নাড়াচাড়া করার পর তারপরে যে লবণ আর হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আলু পটলের তরকারি তো খুবই ভালো লাগে আমার। আর আমাদের বাড়িতে আমার বড় মেয়ে নাটক করে খেতে চায় না ও। আর জিরে লঙ্কা আদা একসাথে বেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, কারণ বাটা মশলাটাই বেশি ভালো লাগে খেতে। আর আমি বাটা মশলা ছাড়া অবশ্য খাইও না, রান্নাতে খুব কম গুঁড়ো মশলা দিয়ে দেই না। তোমরা যতদিন থেকে ভিডিও দেখছো আজ পর্যন্ত মানে গুঁড়ো মশলা আমাকে ব্যবহার করতে দেখোনি, সবসময় বাটা মশলাই দেখেছো। মশলাটা কষিয়ে তারপর সাথে সাথে একটু জল দিয়ে দিলাম। তোমরা যদি পারো গরম জল ইউজ করো, কিন্তু আমি ঠান্ডা জল কেন দিই? হাতের সামনে যা থাকে তাই, ঘরোয়া রান্না বুঝোই তো, যেমনভাবে করলে বাঁচি তাড়াতাড়ি। যাই হোক, দেখো আমি আর রেসিপি পরে আর শেয়ার করতে পারিনি। এই যে ঘরের জন্য নোংরা ঠোংরাগুলো জমাই, মানে সবজির চোকলা, তারপরে মার ঠার ওগুলো জমিয়ে রেখে দিই, কারণ আমি গার্ডেনে এগুলো পচাই, এক জায়গায় রেখে পচিয়ে তারপরে গাছের পরে দিয়ে দিই। গাছে দিলে কী হয়, আর সবজির চোকলা ঠোকলাগুলো যদি দিয়ে দিই না, তাহলে গাছটা খুব ভালো হৃষ্টপুষ্ট হয়। তার জন্য আমি সবজির চোকলার এগুলো কিছু ফেলাই না আমি, কারণ ওগুলো ফেললে নষ্ট হয়ে যাবে। তা বেকার বেকার ফেলে লাভ কি? ঘরে মানে সবজিগুলো পচিয়ে, সবজি চোকলাগুলো পচিয়ে তারপরে হলো করি, সার বানিয়ে নিই। তা গাছও ভালোই হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমরাও পারলে এই জিনিসটা করো, খুবই ভালো। কিন্তু গন্ধটা তোমাদের হয়তো সহ্য হবে না, অনেক প্রচণ্ড বৃষ্টি গন্ধ বের হয়। ওই দেখো আলু পটলের ঝোল। আর আজকের মেনুতে করবো করলা ভাজি আর আলু পটলের ঝোল, আর কিছুই করবো না। আজকে সাদা সাপটা খাবার বানাবো। আর একটা পাতা বানাবো। তোমরা কেউ চিনো এই পাতাটা কি? চিনলে কমেন্ট করে জানিও। এই পাতাটা আজকে পাতা বানাবো। কি নিয়ে আসো? বাজার নিয়ে আসছো? হ্যাঁ, কাঁচা লঙ্কা, ল্যাংচা, হ্যাঁ, পনির, আর কি, আর একটু কাজ ছিল মার্কেটে, বাজারের দোকানে। বন্ধ করো বাবা। শেখাবো। এই দেখো পেঁপেগুলো আর গাজর লঙ্কা এখানে সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো কোড়াবো এখন আমি, কোড়াই নিই, কেটে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে তোমাদের সাথে পরে দেখাবে, পরে কথা হবে। অনেকদিন পরে বাড়িতে মোমো বানাচ্ছিলাম। দেখো মোমোতে হলো যা যা উপকরণ লাগবে এগুলো সামনেই দিয়ে রাখছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, তারপরে হলো ওটাকে কী বলো, গাজর আর পেঁপে। আমার গাছে তো পেঁপেই নাই। পাশের বাড়ির থেকে একটা পেঁপে নিয়ে আসলাম। খুব মোমো খেতে ইচ্ছে করছিলো অনেক দিন পর, তাই বাইরের মোমো খেতে খুব ঘৃণা লাগে, ভালো লাগে না, বাইরের জিনিস খেতেই ইচ্ছা করে না। তার জন্য ভাবলাম বাড়িতেই মোমোটা বানিয়ে নিই। যে লবণ দিয়ে ভালো করে মেখে মানে কিছুক্ষণ 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিব। পাশের বাড়ির থেকে পেঁপে 2টা ছোট পেঁপে হয়েছিল। আর তোমরা তো সবাই জানো, আমার যারা পুরনো ভিউয়ার্স, আমার বাড়িতেও পেঁপে গাছ আছে। তো কিন্তু কী হয়েছে বলো তো, পেঁপে গাছটা যে মানে পেঁপেটা যে করব, গাছের পেঁপেটা আমি পাকাবো ভাবছিলাম, তার জন্য আর ওই গাছের পেঁপেটা পারি নেই। কারণ ওই গাছের পেঁপেগুলো না পাকালেই ভালো লাগে খেতে, তার জন্য গাছের পেঁপেটা আর আমি আর উঠাইনি। তার জন্য
ওই যে পাশের বাড়ি থেকে পেঁপেটা নিয়ে আসলাম, তারপর উনি আমাকে পেঁপেটা দিয়েছে, মানা করেনি একবারও। আর দেখো এদিকে সব কিছু মিক্সড সবজিগুলো জলটা ঝরিয়ে নিলাম, ঝরানোর পরে একটু গোলমরিচের গুঁড়ো, আমি না একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, একটু রসুন কুচি দিলেও ভালো হয়, কিন্তু আমি রসুন কুচিটা দিইনি, কারণ আছে সেদিন খুব গরম পড়েছিল তার জন্য। আর রসুন খেলে প্রচণ্ড গরম লাগে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় রসুন খেলে প্রচণ্ড গরম লাগে, তার জন্য আমি রসুনটা দিইনি। আর এদিকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, ঘরে বাটার ছিল, তাই বাটার তোমরা পারলে তোমার সাদা তেলও দিতে পারো, সাদা তেলও খারাপ লাগে না, সাদা তেলও দিতে পারো। বাটার দিয়ে এগুলো মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে সব, মানে এগুলো। আর আর একটু যদি লবণ লাগে লবণও দিতে পারো। সাবানটা শেষ করছিস তো বসে? কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মোমোটি। খেয়ে দেখো একটু। বাহ, ওয়ান্ডারফুল। আপনারা আপনারা বাড়িতে এই ধরনের চেষ্টা করবেন। তার মধ্যে কি কি সরঞ্জাম আছে? পেঁপে, গাজর, ক্যাপসিকাম বানাতে হবে, অনিয়ন, বাটার, তারপরে ময়দা, আর কি কি খুঁজে পাচ্ছি। বাহ,